হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা বানালাম হয়তো আপনাদের সেইভাবে আমরা মনোরঞ্জন করতে পারিনি বা আপনাদের কাছে কিছু কিছু মানুষের কাছে হয়তো ভালো লাগে। আজকের ভিডিওটা আশা করছি খুবই ভালো হবে। তা আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ আজকের ভিডিওটা দেখবেন। আর যদি দেখার পরে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ও বকুল বন্ধু, বস বন্ধু বস। শরীফ, তোর মেয়ে দুটো তো ভালোই বড় হয়ে গেছে। বন্ধু মা মারা দুটো মেয়ে, আমি মেয়ে দুটো নিয়ে খুব বড় কষ্টই আছি বন্ধু। হাতে তো টাকা পয়সা নেই, কি করি বলো তো বন্ধু, আমি খুব বড় টেনশনে আছি। দেখ বন্ধু, আজকালকার ছেলে মেয়েদের যে সকল কাজকর্ম করছে এই সমাজে, তাতে বাপ মার কোনো মুখ থাকছে না। সেদিকেও খেয়াল রাখতে হবে বন্ধু, সংসারে যতই কষ্ট হোক। ওহ, দেখছি বন্ধু কি করা যায়। বন্ধু চলো ঘর পানে যাই। বন্ধু অন্যদিন একদিন আসবো বন্ধু, আজ কাজ আছে। ঠিক আছে বন্ধু, আবার আসিস। কি ব্যাপার মা, তোমাদের মন খারাপ কেন মা? তোমাদের কি হয়েছে মা, তোমরা বলো মা। আব্বা কি আর বলবো, বললে তো আর লাভ হচ্ছে না। কেন মা, তোদের কি সমস্যা হয়েছে বল মা, বল তাড়াতাড়ি বল। তোদের মা মরে যাওয়ার পর থেকে তোদের কষ্ট আমি কখনো বুঝতেই দিইনি। কেন মা, তোদের কি হয়েছে আমাদের ভালো করে খুলি বললাম মা। তোদের নিয়ে আমার অনেক স্বপ্ন আর অনেক আশা, এই আশা জেনে নৈরাশা করো না। আমাদেরও তো একটা আশা আছে আব্বা, সে আশাটা কি পূরণ করতে পারবেন আব্বা? কি আশা মা, কি আশা বল বল। তোদের তো সব আশাই আমি পূর্ণ করেছি, তোদের কি আশা তুই বল মা, আমাকে একটু বুঝি বল না মা। আব্বা কলেজে সবার হাতেই ফোন আছে, খালি আমাদের হাতেই ফোন নেই। কি কি করি, মেয়ে দুটোর আশা তো পূর্ণ করতেই হবে। চরম বিপদে পড়লাম, হাতে নেই টাকা পয়সা। ওহো, মেয়ের মার দুটো হাতের বালা আছে, ওই বালা বেশি আমার মেয়ে দুটোর আশা আমি পূর্ণ করব। ওদের আশা যদি পূর্ণ করতে পারি, মেয়েও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। এই চুরি দুটি আমার শেষ সম্বল, বোর স্মৃতি হিসাবে এই চুরি দুটি আমার কাছে ছিল। মেয়েদের সুখে আমার সুখ, মেয়েরা যদি শান্তি থাকে আমিও শান্তি থাকবো। এই চুরি দুটো বেশি আমি দুই মেয়ের জন্য দুটো মোবাইল আমি কিনে নিয়েছি, ওদের সুখে আমার সুখ। মা সাইনা, এদিকে এসো। মা মায়া, এদিকে এসো মায়া। তোমাদের দুই বোনের জন্য আমি আজকে দুইটো মোবাইল কিনে এসেছি, নাও মা। তোমাদের সুখে আমারও সুখ, তোমরাই আমার সব আপনজন। এই না হলে আমাদের আব্বা, চল বোন ঘরে যাই। যাক,
মেয়ে দুটো মোবাইল পাই, মেয়েও খুশি, আমিও খুশি। কি গো সাইনা, তোমাকে আমি কখন থেকে ফোন দিচ্ছি, তুমি ফোনটা রিসিভ করছো না। কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, তোমাকে এক নজর দেখার জন্য আমার মনটা ছটফট করছে, আর তুমি ফোনে রিসিভ করছো না। ও সাইনা, তুমি তাড়াতাড়ি এসো, আমি এখানে বসে আছি। জানো জান, তোমাকে এক নজর দেখার জন্য আমার জানে ওদি ছটফট করছে। আব্বা তো বাড়ি থেকে সরছেই না। তুমি একটু দাঁড়াও না জান। আব্বা বাড়ি থেকে একটুক্ষণ সরুক, আমি এখনই আসছি। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। ও তাই নাকি জান? তাহলে কালকে পার্কে দেখা হবে, আজকে ফোনটা রাখি। হ্যালো মায়া, কি ব্যাপার? তোমার জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি, তুমি এখনো আসছো না। আচ্ছা জান, তুমি একটু ওয়েট করো, আমি আসছি, তুমি টেনশন নিও না। এই তোমার এত দেরি হয় আসতে, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি তো পুরো শেষ হয়ে গেলাম। বসো। কি ব্যাপার, তোমার আজ আসতে এত দেরি হলো কেন বলো? আজকের পর থেকে হয়তোবা তোমার সাথে আমার আর দেখা নাও হইতে পারে। আজকে শেষ দেখা, আজকে শেষ কথা তোমার সাথে, আর হয়তোবা নাও হইতে পারে কথা দেখা। এই তুমি কি কথা বলো? আমি তো তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, তাহলে আমি কি করব? হ্যাঁ, আমি এইটাই সত্যি কথা বলছি। হ্যাঁ, আমি এইটাই সত্যি বলছি। এই তাহলে কি আমাদের ভালোবাসা মিথ্যা ছিল? না, মিথ্যা ছিল না আমাদের ভালোবাসা। তবে হ্যাঁ, আমার বাবা অন্য জায়গায় একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। শোনো, তুমি আমার কথা শোনো। বাঁচতে হলে দুজনা একসাথেই বাঁচবো, আর মরলে দুজনা একসাথেই মরবো। কথাটা তুমি ঠিকই বলেছো, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমার একটা কথা শোনো, তোমার বিয়ের একদিন আগে হলেও আমরা দুজন মিলে পালিয়ে যাব। আচ্ছা, বাবা আমার সন্দেহ করতে পারে। আজকে আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, যান, যাও তাহলে। ये तो शरीफ भाई में माया और वो तो हासान যাই কথাটা শরীফ ভাইকে কি জানে আসে। শরীফ ভাই আপনাকে আমি একটা কথা বলতাম, যদি আপনি কিছু না মনে করেন। কি কথা বলো? মানে আপনার মেয়ে দেখলাম ওই হাসানের সাথে ওই পার্কে কথা বলছিল। কি? আমার মেয়ের নামে বদনাম? আমার মেয়ে কখনো ওই ধরনের কাজ করতে পারে না। তোর কিছু বলি রে, আমার মেয়ের নামে তুই বদনাম দিস? শরীফ ভাই, আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। আমার মেয়ের নামে বদনাম? কেন আপনি? কি ব্যাপার শরীফ, তোমার মেয়ে দেখলাম আলামিনের সাথে মোটরসাইকেলে চড়ি পালি টালি গেল নাকি? অসম্ভব! পাড়ার লোক আমার মেয়ে কখনো ওই কাজ করতে পারে না, কখনো না। আমার মেয়ে, আমি যাহা বলি আমার মেয়ে তাই শোনে। আমি তোমার কথা বিশ্বাসই পাচ্ছিনি। শরীফ ভাই, বিশাল একটা কাজ হয়ে গেছে। তোমার মেয়ে আলামিনের সাথে পালিয়ে গেছে, গ্রাম লটি গেছে। এটা কি কাজ হয়ে গেল? আসলে বন্ধু, তোর মেয়ে দুটো তো ভালোই ছিল। এই ফোন কিনে দেওয়ার পর থেকে তোর মেয়ে দুটো যেন বদলে গেল।
তুই ঠিকই বলেছিস বন্ধু, তুই ঠিকই বলেছিস। সেই ফোনটা কিনে দেওয়ার পরের থেকে যেন মেয়ে আমার কেমন বদলে গেল, কেমন কেমন যেন হয়ে গেল বন্ধু, কেমন হয়ে গেল মেয়ে। ঠিক আছে বন্ধু, তুই ভেঙে পড়িস নি বন্ধু, সব ঠিক হয়ে যাবে বন্ধু, তুই ভেঙে পড়িস নি। ঠিক আছে বন্ধু, ঠিক আছে বন্ধু, তুই থাক, আমরা তাহলে চলে গেলাম বন্ধু। কি গো, তুমি এত মন খারাপ করছো কেন? আমরা তো দুজন পালিয়ে এসছি, চলো আমরা না বিয়ে করে ফেলে কি, মন খারাপ করে কোনো লাভ নাই। কি মন খারাপ করব না, মা মরার পরের থেকে আমার দুই বোনকে বাবাই বুকে আগলে রেখেছে, খুব বাপের কথা মনে পড়ছে। মনে পড়লে আর কি ভাই করবা, এখন আমরা তো দুজন চলে এসছি, বিয়ে আমাদের করাই লাগবে। চলো আমরা দুজন বিয়ে করে ফেলি, বিয়ে করে নতুন জীবন গড়ে তুলে গিয়ে। এই জানো, আমার মনে একটা গান উদয় দিয়েছে, আমরা দুজন গান বলতে বলতে যাই। এই গানটা খালি শোনো। নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা, কপালেতে টিপ জোনাকি নীলিপ, প্রেমে পড়েছি তুমি করো না মানা। কেমন হয়েছে গানটা বলো? আচ্ছা মায়া, আমরা তো পালিয়ে আলাম, চলো আমরা দুজনা বিয়ে করে ফেলি। ওই জানো, আজকে না আমার খুব আমার বাবার কথা খুব মনে পড়ছে। রাখো তো তোমার বাপের কথা, আমাদের জীবন তো কেবলই শুরু হলো। এই চলো আমরা দুজনা বিয়ে করে ফেলি, আমার আর ভালো লাগছে না। আবার এই দেখো প্রায় 5 মিনিট হয়ে গেল, যত দূরত্ব পারে তত দূরত্ব বিয়ে করে ফেলবো। তো বলো। এই তো খেলা জমি খেয়ে আর দেখে শরীফ আমাকে কেমন করে চর মারে। যাই, শরীফকে এই কথাটা আমি জানি আছে। তাই তো বন্ধু, ও টেনশন তুমি করো না, তোমার ছোট মেয়েটা তো আছে, তাকে নিয়ে তুমি স্বপ্নটা বাঁধো। তাই তো বন্ধু, বেলা তো অনেক হয়ে গেল, এখনো ছোট মেয়েটা বাড়ি বানাইলো না। ছোট মেয়েটা যে কোথায় যে আছে আর কি যে করছে জানি না, যে বড় মেয়ের মতন হয়তো আমারও হয়তো ফের বিপদে ফেলতে পারে বন্ধু। ও শরীফ ভাই, আপনার মেয়ে ওই হাসানের সাথে পালিয়ে গেছে, আপনার ছোট মেয়েটা। এই গ্রাম তো সব রইতে গেছে। এ বিড্ডা, আপনার কথা তো সেদিন আপনি পাল্টাই দিলেন না, এ বিড্ডা কি হবে? কি তুই এই কথা সত্যি বলছিস? সত্যি আমি দেখি এলাম, না দেখে আপনাকে বলছে এই কথা। শরীফ ভাই, তোর মেয়ে হয়েছে হাসানের সাথে পালিয়ে গেছে ভাই, সব গিরাম লইতে গেছে ভাই। কি হলো বন্ধু, কি হলো বন্ধু, কি হলো? এই মতি, তুই মেয়েকে খবর দে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই কি হলো বোন, একটু মাইকিং করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে ভাই। ও বাবা, আজকে যদি আমরা দুই বোনে তোমার কথাটা শুনতাম, তাহলে তো তোমার বড় মুখটা আমাদের দেখতে হইতো না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আপনাদের খালি মনোরঞ্জন সৃষ্টি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওটা করা। আপনারা যেন এই ভিডিওটা কেউ ফলো করবেন না, আর আমাদের মতো এরকম ভুল কাজ কেউ করবেন না। সবাই মা বাবার কথা মতো চলবেন, এবং মোবাইল হাতে পেয়ে যেন এই মোবাইলের এই পরিণতি সবার ঘটে না। সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।